বাইরে আমার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারা মা এবং মেয়ের কথাগুলো শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলতেছে, মা তুমি কি জানো জামানা কার? এই জামানা কিন্তু তোমার জামানা। সুবহানাল্লাহ বলেন। যেমন একবার রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে চলাফেরা করে না। সুবহানাল্লাহ বলেন। ওমর একবার যে রাস্তা দিয়ে হাঁটে 40 দিন শয়তানের রাস্তা দিয়ে যায়। সেই মা ওমর এটা জামানা। তখন ওমর বাদশা ছিল না, ইহুদি। এই বকরিটা মুসলমানের বাগানে ক্ষতি করেছে, নবীর কাছে বিচার দায়ের করে। নবী রায় দিল, রায় দেওয়ার পরে এই রায় গেল ইহুদির পক্ষে। মুসলমান বেজার চিন্তা করছে, নবীর চাইতে ওমরের কাছে বিচারটা দায়ের করে দেয়। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনি ইহুদিদের দেখতে পারে না। এই বিচারটা তার কাছে গেলে আমি বিচার পাবো। এক পা দুই পা করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছে। যা ডাকতে বলে, ভাই ওমর বাড়িতে আসো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, কি ব্যাপার? বলে, ভাই না, আপনার কাছে আসছে একটা বিচার দেওয়ার জন্য। আল্লাহর নবী সাহেব ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আমার কাছে আসছো কেন? নবী রাহমাতুল লিল আলামিন এখনো জীবিত, তুমি আমার কাছে আসছো কেন? নবীর কাছে বিচার দায়ের করে দাও। এই মুসলমান ডাকতে বলে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন কিন্তু বাদশা নয়, ডাকতে বলে, ভাই ওমর একটু চিন্তা করে দেখেন। বারবারই করতেছে, একটু চিন্তা করে দেখেন। আমি একজন মুসলমান, কয় হ, আমি নবীর সাথে থাকি, সাদাও দেই, কথা বুঝে সাদাও দেই, নবীর সাথে থাকি। আমি একজন মুসলমান, আমার বাগানের ক্ষতি করলে ইহুদির বকরির এসে অন্যায় করলো, আমি নবীর কাছে বিচার দায়ের করলাম। নবী আমার পক্ষে রায় না দে, রায় দিল ইহুদির পক্ষে, ওই বিচারকে মানাবে আপনি। এই জন্য আপনার কাছে আসছি, আপনি বিচার করে দেন। তার মানে কি বুঝলেন? নবীর সাথে বিচারক আপনি ভালো নাকি? নবীর সাথে বিচারক আপনি ভালো। ওই জায়গায় আমি হয়তো কেড়ে, তাই তো চক বাংলাদেশি গ্রামের ভিতরে আমি যে একজন বিশাল চক খাতুনের মধ্যে আমি বিশাল পরামানিক, আমার তো মানুষ মনে রে বড় পরামানিক রাজনীতি আমার কাছে আসছে, তার তো আমার বুঝতেছে রে। কি কথা বলেন ঠিক কিনা? ওমার কয়, ভাই এই জন্য আমি বিচার স্বামী করছি, ওই বিচার মানি না, তোমার কাছে দেবে বিচার তুমি করে দেবো। ওমার দাঁড়া দাঁড়া, আমি আসি। ঘরের মধ্যে গিয়ে কোষবদ্ধ তরবারি বের করে নেই, তরবারি খানা কোষে কিন্তু এক টান বের করে মুসলমান কল্লটা আঘাত করে, কল্লা খানা ছিটকে জমিনে পড়ে যায়। সারা মদিনায় বলা বলে শুরু করে, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর নবী ডাকতে বলে, খবরদার, আমার ওমরের বিরুদ্ধে কোনো কটূক্তি করতে পারবে না। আমার ওমর কোনো মুসলমানকে বলে নাই, আমার ওমর হক আর বাতিল পৃথক করে দিয়েছে। সরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে আল্লাহর নবী একটা ডিগ্রি দিয়ে দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ফারুক শব্দের অর্থ হলো হক আর বাতিলের পৃথককারী। সুবহানাল্লাহ বলেন। মাকে ডাকতে বলে, মা, তখন ওমর বাদশাহী ছিল না, তখনই কিন্তু কল্লা ফালা দিছে। আর এখন যে স্ট্যান্ডিং বাদশা, তুমি দুধে পানি দিবা। সুবহানাল্লাহ বলেন। একদম পরে আল্লাহুম্মা। তার ভাই বাবাজিরা, আমিরুল মুমিনিন সে দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জনম দুঃখিনী মা এই মেয়েটাকে ডাকতে বলে, কোথায় তোর উমার? কোথায় তোর উমার? রাত্রি এখন 12টা 1টা, উমার কি আমার বাড়িতে দাঁড়িয়ে আছে নাকি? তুমি উমারের ভয় আমারে দেখাও, আমি যা বলি তাই শোনো। দুধের মধ্যে পানি দিয়ে 2 লিটার পুরো করে একটা ভাগের হবে। উমার আছে না? না শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। সুবহানাল্লাহ বলে। মেয়েটা কাঁদতে আর বলে, মা, আমি তোমার কথা মতো না দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করে জীবন ধারণ করলাম। আমাদের রাজ্যের বাদশা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানলো না, দেখলো না, শুনলো না। দুনিয়ার কোন মানুষ জানতে পারলো না, বুঝতে পারলো না। দুধের মধ্যে পানি দিয়ে দুধ বিক্রি করে বাজারে বিক্রি করে দিলাম। কিন্তু আমি যে গভীর রজনীতে দুধের মধ্যে পানি দিলাম, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে, তার দুনিয়ায় থাকিতে খাইতে দেয়, পালন করে, সেই মহান রব্বুল আলামিনের চক্ষুকে তুমি কেমনে বন্ধ করবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটার অন্তরে কার ভয়? জোরে কান, আরো জোরে কান, কার ভয়? আল্লাহর ভয় যদি বান্দা বান্দির অন্তরের মধ্যে থাকে রে ভাই, রাতের অন্ধকারেও কোনো মানুষ দুধের মধ্যে পানি দেওয়া সম্ভব হয় না। আল্লাহর ভয় যদি বান্দা বান্দির অন্তরের মধ্যে থাকে, ওই বান্দা বান্দি কখনো রাতের অন্ধকারে জিনার কাজে লিপ্ত হতে পারে না, মানুষের ক্ষতি সাধন করতে পারে না, কারণ আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে আছে। জোরে কান সুবহানাল্লাহ। এর নাম হলো ভয়। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আর তোমরা মৃত্যুবরণ করো না যত সময় পর্যন্ত খাঁটি মুমিন না হবে, খাঁটি মুসলমান না হবে, খাঁটি মানুষের মতো মানুষ না হবে, এত সময় পর্যন্ত তোমরা মরো না, কবরে যাও না। কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ানক জায়গা। ওই কবরের হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। নবীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার ভাইরা মৃত্যুবরণ করলেন, আবু যার গিফারী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবর খনন করার পরে, কবর রে তোর ভিতরে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি, খবরদার বেয়াদবি করিস না, বেয়াদবি করিস না। ইনি হলেন আখিরি জামানার নবী, মরুদুলাল উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর কোনো কথা বলে না। দ্বিতীয়বার ডাকতে বলে রে কবর, আজকে তোর মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি, তিনি হলেন আপনার জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, খবরদার, এর সঙ্গে তুই বেয়াদবি করিস না, কবর কথা বলে না। আবার আবু যার গিফারী ডাকতে বলে, এ কবর, আজকে তোর পেটের মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি, তিনি হলেন মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর শেরে খোদা আলীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন মানুষকে তোর মধ্যে রাখছে, খবরদার বেয়াদবি করিস না। কবরের জবান খুলে গেল। কবর ডাকতে বলতেছে, এ আবু যার গিফারী, আমি চিনি না নবীর বিবি ফাতেমাকে, আমি চিনি না আলীর স্ত্রী ফাতেমাকে, আমি চিনি না ইমাম হাসান হুসাইনের মাকে, আমি কবর চিনি আমলকারীকে। যে ব্যক্তি নিয়ে আমল নিয়ে আমার মধ্যে আসবে, আমি সেই সন্তান যেমন মায়ের কোলে স্তনের দুধ পান করতে করতে সন্তান ঘুমিয়ে পড়ে, টের পায় না, বুঝতে পারে না, আমি কবর ওই বান্দা বান্দিকে এমন ভাবে আমার ভিতরে ঘুম পাড়ে রাখবো, ওই বান্দা টের করতে পারবে না। ইসরাফিল তার সিংহায় ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দার ঘুম ভেঙে যাবে। আর এই বান্দা তখন বলবে, কি আমাকে ঘুম থেকে জাগ্রত করলো? কেবলমাত্র আমি ঘুমাইলাম কাঁচা ঘুম, এই কাঁচা ঘুম থেকে জাগ্রত করলো কে? অথচ লক্ষ লক্ষ বছর কেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরে আমাদের যেতে হবে কিনা? জোরে বলেন। মৃত্যুকে ভয় করা যাবে না। আল্লাহ বলেছেন মৃত্যুকে ভয় করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না যত সময় পর্যন্ত খাঁটি মুমিন না হবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। মৃত্যুকে ভয় করা যাবে না। মৃত্যুকে ভয় করে যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যেত, তাহলে মৃত্যুকে ভয় করা যেত। কিন্তু মৃত্যুকে ভয় না করে মৃত্যুর জন্য তৈরি হন, প্রস্তুতি নেন। কষ্ট হচ্ছে আপনাদের? মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ গোসল করে শুয়ে আছে। জীবনের শেষ গোসল করে, অনেক লম্বা কাহিনী আমি বরাবর বলতে গেলে সময় লাগবে, আর কষ্ট দেব না। আমার সোনার ভাইরা, বিশ্বনবী শেষ গোসল করে শুয়ে আছে, সময় বেগুন। সাহাবারা নবীর পাশে এসে দাঁড়ায় গেল। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে জামাত তো আপনি গেলে নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী এতই দুর্বল হয়ে গেছে। ডাকতে বলে, আজকের জামাতের ইমামতি করবে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আবু বকরের ইমামতিতে জামাত হবে, নামাজ হবে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসাল্লায় আপনার যায় নামাজ আমি দাঁড়াবো, আমি কলজে ফেটে মারা যাবো, হুজুর সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আবু বকর, তুমি কি তোমার নেতাকে চেনো না? তোমার নেতাকে চেনো না? আল্লাহ নবী ডাকতে বলে, তুমি কি তোমার নেতাকে চেনো না? বিশ্ব নবী ডাকতে বলতেছেন, আমি তোমার আমির বলছি, সুতরাং আজকের ইমামতি তোমার নেতৃত্বে হবে, তুমি ইমামতি করো। সাহাবারা কাঁদতে কাঁদতে চলে গেল। সাহাবারা কাঁদতে কাঁদতে চলে গেল। আমার সোনার ভাইরা, কাঁদতে কাঁদতে যার বলে বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার কিসমত থেকে আমরা মাহরুম হয়ে গেলাম, আর নামাজ পড়ার সুযোগ হবে না। সাহাবারা নামাজে দাঁড়ায় গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তাকবীর শুরু হয়ে যায়। আসুন আমাদের জন্য, আসুন আমাদের জন্য। নবী আমার চোখের পানি ছেড়ে দেখান, আয়েশা আমার হুজরাখানার জানালা